স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে এবং ভালো থেকো। দেখো, তোমাদেরকে রান্নাঘর থেকে আজকে ওয়েলকাম করলাম আর ভিডিওটা শুরু করলাম। দেখো, এখন আমি রান্না চাপিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, এই যে পটল কাটছি, পটল ভাজা করব আর লাল লাল টমেটোর চাটনি করব, কারণ এখন টমেটোর চাটনি খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো ঢেঁড়সের ভাজা আমি চাপিয়েছি। আর এই যে দেখো, এটা হলো গিয়ে আলু চাপিয়েছি, হ্যাঁ, প্রেসার কুকারে। তো সাথে থেকো, দেখতে থাকো। আর এই যে দেখো রান্না বান্না করে এই টমেটো আছে, কিছুটা আলু আছে, মানে আলুর দম করব আর ঢেঁড়স ভাজা, টমেটোর চাটনি, পটল ভাজা, সজনা আছে, সজনা করবো না। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকে। এই দেখো পটল, আমি পটলগুলো কেটে নিব দুভাগ করে করার জন্য, পটল ভাজা করার জন্য। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট, আমার বরকে খেতে দিয়েছি। দেখো পটল ভাজা, টমেটোর চাটনি, ঢেঁড়স ভাজা, আর ওইদিকে আলুর দম, আর এই যে ডিমের অমলেট আর ভাত। হ্যাঁ, তো আলুর দমটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, যার জন্য আমরা মানে ঝালটা একটু কম খাই। আর আমার শ্বশুরের জন্য কিনা আমি ওই যে কাশ্মীরি লঙ্কাগুলো কম ব্যবহার করি, হ্যাঁ, তো যার জন্য একটু কালারটা ফ্যাকসা মনে হচ্ছে। আর এই যে দেখো, এটা হলো গিয়ে বিয়ের কার্ড। তোমরা তো মানে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে বিয়ে বাড়ি যাবো আমি। তো এই যে দেখো বিয়ের কার্ডটা এত সুন্দর লাগলো যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কার্ডটা কি সুন্দর, মানে ডিজাইনটাও দেখো, আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর কার্ডটা। আর উপরে দেখো পুরো গোল্ডেন আর রেড পুরো কাজ করা আছে, মানে খুব সুন্দর দামি কার্ডটা আছে। দেখো কত বড় কার্ডটা, দেখো ডিজাইনটা, এই যে দেখছো কত লম্বা, মানে ডিজাইনটা কি সুন্দর করে করেছে। এই যে, তো বিয়ে বাড়িটা যাওয়া আমার 2-3 দিন হয়ে গেছে, তো মানে ভিডিওটা এডিট করা হয়েছিল না, আর যার জন্য আমি একটু দেরি করে দিলাম। তো দেখো কার্ডটা কি সুন্দর আছে। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে বিয়েটা, হ্যাঁ, তো যার জন্যই তোমরা সাথে থেকেও দেখতে থাকো, হ্যাঁ। দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে বউ, আর দেখো চারিদিকে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো একটু মানে লাইটের জন্য না একটু ভিডিওটা মানে মনে হচ্ছে যে কিছু কালো কালো একটা আসছে, হ্যাঁ। তো যাই হোক, একটা মানে চারিদিকে লাইট, তো ওই জন্য ক্যামেরাটা তো অমনি হচ্ছে। তো দেখো অনেক লোক এসছে আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে চারিদিকে। আর বউটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো জানো, মানে বউর করার পর মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমার। তো কেন হয়েছিল তোমাদেরকে বলবো। আর এই যে দেখো এখানে এইদিকে দেখো, মানে সব এদিকে টিভি করে মানে পর্দা সিস্টেম করেছে, কারণ এখানে যতগুলো মানে যা যা এখানে হবে ওইদিকে টিভিতে সব দেখা যাচ্ছে। আর এখানে দেখো ফুলদানিটাতে ফুলটা কত সুন্দর আছে না, বলো। আর তারপরে আমি এবার গিফট দিব, মানে আমি কি গিফট এনেছি তোমরা দেখতে পাবে, আমি কি গিফট দিলাম বউকে। বউটা দেখো কত সুন্দর হয়েছে। আর বউটা না সবসময় হাসছে মানে খুব ভালো বউটা, খুব মিশুক মনে হলো আমাকে। কিন্তু কি করব, মানে একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমার। এই যে দেখো ক্যামেরাটা কেমন মানে একটু ডিস্টার্ব করছে এখানে। যাই হোক, লাইটের জন্য মনে হচ্ছে, মানে যখন লাইটটা বেশি একটু হচ্ছে কি না পড়ছে, তখন ডিস্টার্ব করছে, আবার পরে ঠিক হয়ে যাচ্ছে। তো চলো আমি গিফটটা দিয়ে আসি। এই যে দেখো, আমি যাচ্ছি বউর কাছে। এই যে দেখো আমার হাতে গিফট। তো আমি না কিচ্ছু করে যাইনি, সিম্পল একটা কুর্তি পরে একটা ওড়না হাতে নিয়ে গেছিলাম। আর এই যে দেখো
বউকে আমি কি গিফট করলাম বলো তো, সানিয়া মির্জা নাকের আছে, তো নাকেরটা দিয়েছে। ওইদিকে ওরা ক্যামেরা করেছে কিনা, তো ওরা বলছে যে দিদি এভাবে একটু দেখেন, একটু তাকান এদিকে, মানে ওরা ওদিকে ছবি তুলছে, তো পিক তুলছে আর তারপর ভিডিও করছে ওরা। আর তাছাড়া আমারও মোবাইলটা নিয়ে একজন ভিডিও করছে। তো দেখো এখানে আমি কেন মনটা খারাপ হয়েছে, এখানে বউটার সাথে আমি বসে আছি, বললাম একটা পিক তুলো, পিকটা তুলেছে ঠিক আছে, পিকটাও তো খারাপ তুলেছে, তার মধ্যে পিকটা তোলার পর ভিডিও করাই বন্ধ করে দিয়েছে, যার জন্য মনটা ওখানে খুব খারাপ হয়ে গেছিলো। তো তারপরে দেখো বন্ধুরা, বউর কাছ থেকে আমি মানে বের হয়ে দেখো এখানে চারিদিকে কত লোক আছে। আর এই যে দেখো গেটটা কত সুন্দর, মানে এটা হলো গিয়ে অনেকগুলো প্যান্ডেল করেছিল, হ্যাঁ যাদের বাড়িতে বিয়ে হচ্ছে খুব মানে খুব বড় অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো এইদিকে দেখো খাওয়ার প্যান্ডেল, আর ওইদিকে বউর যেখানে মানে বসেছিল, যেখানে বউ বসানোর জায়গাটা করেছিল সেই জায়গাটা একটু আলাদা, মানে পার্ট পার্ট করেছে, হ্যাঁ। আর এইদিকে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছে। তো দেখো খাওয়ার 120টা সিট, তাও এত ভিড় যে আমরা মানে প্রথম ধাপে তো পেলামই না, দ্বিতীয় ধাপে ওয়েট করে আছি। দেখো এখানে সবাই মিলে বসে আছি, এরাও খেতে পায়নি, হ্যাঁ। তো আমার বর, আমি, মুন আর সৃজাকে তো বাড়িতে রেখে গেছিলাম, খাইয়ে দাইয়ে ওকে শুয়ে গেছিলাম, মানে শুয়ে দিয়ে তারপরে গেছিলাম। আর দেখো আমি কোথায় বসে আছি, দেখবে তোমরা হাসবে। এই যে দেখো আমি বাইকটার উপরে বসে আছি, মানে বসে বসে তো হাত পা লেগে যায় বলো, তো তার জন্য না আমি আমি বসে আছি, আর আমার বর দাঁড়িয়ে আছে, আর মুন একটা চেয়ারে বসে আছে সাইডে। তো মানে অনেকক্ষণই ওয়েট করেছিলাম। আর তারপরে এই যে দেখো মুন ওর বাবার সাথে এখন করছে, মানে বাবার মোবাইলটা নিবে দেখার জন্য, আর আমি ওখানে বসে ওয়েট করছি। মানে আমরা আমরা যখন গেলাম কি না, তো সেই বেচটাতে চান্স পেলাম না, তারপরে আরেকটা বেচ হলো তখন চান্স পেলাম। তো এই যে দেখো খেতে বসেছি, প্রথমে দিয়েছে বেগুনি দিয়েছে একটা, তাই যে মুন খাচ্ছে, মুন বেগুনি খেতে খুব ভালোবাসে, আর গরম গরম বেগুনি জানো কত টেস্ট করে। তো মুন কেন আমিও খাই, মানে বিয়ে বাড়িতে গেলেই কি না প্রথমে যেটা বেগুনিটা দেই, সেই বেগুনিটা খেতে সত্যি গরম গরম থাকলে খুব টেস্টি করে। আর দেখো আমার বরকে টাকলু অবস্থায় কেমন লাগছে। আর এটা দেখো পোলাও দিয়েছে, পোলাও আর পনিরের তরকারি আর ডাল। খাবারগুলো খুব টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল, খাওয়ার টাওয়ার খুব ভালো খাইয়েছে। আর এই যে দেখো মাংসও দিয়েছে ভালো, হ্যাঁ। আমি এই যে মুন না মানে মাংস খেতে ভালোবাসে, কিন্তু বেশি খেতে পারে না, মানে 1 থেকে 2 পিস এই হাইস্ট, আর এর থেকে বেশি খেতে পারে না। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এবার বাড়ির দিকে রওনা হলাম। আর দেখো মানে এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কি সুন্দর মানে করেছে, চারিদিকে লাইটিং সাজিয়েছে কত সুন্দর করে, দেখো দারুণ লাগছে দেখতে। মানে ওখানে না অনেকে ছিল, তো ক্যামেরাটা মানে কেউ করে দেওয়ার নেই, বুঝলে, নিজে নিজে কত ভালো মানে কত যতটা পারছি ততটা ম্যানেজ করছি, তাই না বলো, ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা বাড়িতে যাই। তো এই যে দেখো বন্ধুরা, আমি বিয়ে বাড়ি থেকে এখনই আসলাম, আর দেখো আমি কি পরে গেছিলাম, একটা কুর্তি আর এই যে একটা ওড়না, মানে কি বলবো, এখন বাজে গিয়ে 11:15, ঠিক আছে, এখন আসলাম। আর যাওয়ার সময় না মানে একটু দেরি হয়ে গেছে, তাড়াহুড়োতে আমি শাড়িও পরতে পারলাম না। আর সৃজাকে খাইয়ে দাইয়ে মানে দেরি হয়ে গেলো, ছোটো বাচ্চা তো, খাইয়ে দাইয়ে ওকে ঘুমিয়ে তারপরে আমি গেছিলাম আমার শ্বশুর শাশুড়ির কাছে রেখে, তারপরে গেছিলাম মুনকে নিয়ে। তো যাই হোক বাচ্চা মানুষ ওখানে বিরক্ত হয়ে যাবে, তো ভাবলাম ঠাক ঠান্ডা ঠান্ডা, আর এদিকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বাতাস ঠান্ডা লেগে যাবে, যার জন্য ওকে বাড়িতে রেখে গেলাম আর মুনকে নিয়ে গেছিলাম। তো আমি তাছাড়া ভেবেছিলাম যে শাড়ি পরবো না, একটা কুর্তি পরে যাব, খেয়ে চলে আসবো। আর আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে, হ্যাঁ। তো সেখানে হেঁটে হেঁটে গেলাম, আর খাওয়া দাওয়া খুব ভালো করেছে, খাওয়ার টেস্ট হয়েছে, আর ভালোই খাওয়াইছে, মাংস খাওয়াইছে, ভালো খাইয়েছে, তোমাদের দেখলে। আর বউটা দেখলে কত সুন্দর হয়েছে, বউটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক মানে দেখো আমি এত তাড়াহুড়া করে গেছি যে কিচ্ছু করে নেবে, কানে এই কানেরটা ছিল সামনে, ওই কানেরটা পরে নিয়েছি, জাস্ট একটু লিপস্টিক, দেখো চোখে আমি কাজলটাও ভালো করে দেইনি, আর কিচ্ছু না, বাস কুর্তিটা আর এই ওড়নাটা একটু পিন দিয়ে দিয়েছি, আর বাস তাড়াহুড়া করে দৌড় মারলাম, না ভয়, এর বাবাকে দেখে ভয় লাগে, মানে বকাবকি করতে লাগবে। তো যাই হোক এখন আসলাম, আর ওর বাবা আবার একটা বিয়ে বাড়ি গেল, মানে ওখানে খাওয়া দাওয়া করবে না, যেহেতু এখানে খাওয়া দাওয়া করে নিয়েছে, তো ওখানে খাওয়া দাওয়া করবে না, কিন্তু ওখানে গিফটটা দিয়ে চলে আসবে। মানে আজকে 3-4টা বিয়ে আছে, আর সব আমাদের বাড়ি করতে এসেছিলো, বিধি করতে এসেছিলো, কাঁসায় পিসতে বলছে, হ্যাঁ। তো আমাদের বাড়িতেই আসে, অনেকজন আসে পিসতে, তো এসেছিলো। আর 3-4টা বিয়ে, তো মানে কার বাড়ি যাবে কার বাড়ি খাবে, তো ওই জন্য এখানে খেলো, এখানে খেয়ে নিমন্ত্রণ দিলাম, তোমাদের দেখলে কী নিমন্ত্রণ মানে কী দান দিলাম, কী গিফট করলাম। আর ওখানকারটা আমি ঠিক জানি না, তো ওখানে আমার বর গেল গিফটটা দিয়ে চলে আসবে আবার এখনই। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থেকেও দেখতে থাকো, হ্যাঁ। এখনকার মতো টাটা, গুড নাইট, ঠিক আছে।